ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাসের অ্যাজ এ পার্ট অফ ভিজিট আমাদেরকে লাইব্রেরিতে নিয়ে যাবে এখানে। তো আজকে আমরা দেখব পর্তুগালের লাইব্রেরিগুলো কেমন হয় এবং এখানে আমাদের দেখাবে কীভাবে স্টাডি বা কীভাবে কাজ করতে হয় বা কীভাবে পড়ালেখা করতে হয় সব কিছুই দেখানো হবে। তো আমরা দেখি, সেই ট্যুর দিয়ে দেখি, এরপর আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। তো থাকুন আমাদের সাথে, আসুন। আমাদের প্রফেসর এই যে সামনে হাঁটছেন, আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। বাকিরা চলে আসছে কিছু কিছু। আমাদের স্টেশন থেকে লাইব্রেরি হেঁটে যেতে 5-7 মিনিটের মতো লাগবে। আমরা যাচ্ছি সবাই হাঁটতে হাঁটতে। খুবই সুন্দর একটি সকাল, ঠান্ডা ঠান্ডা মিষ্টি ঠান্ডা হাওয়া। সূর্যের তেজ তেমন একটা নেই, যদি 24 ডিগ্রি আজকে উঠবে, কিন্তু টেম্পারেচার খুবই ভালো, অস্বস্তিকর কোনো অনুভূতি নাই। আমরা এখন যে এলাকাটিতে আছি এটির নাম হচ্ছে আগুয়ালবা কাসাই। অর্থাৎ আমি প্রথম যখন আসছিলাম তখন আগুয়ালবা কাসিম এই টাইপের একটা উচ্চারণ করেছিলাম, বাট ওরা বলে এটাকে আগুয়ালবা কাসাই। এদেশেও ভোট হয়, এদেশেও ভোটের প্রচারণা হয়। দেখুন সামনে একটি কি বলে এটা, কাপড় দিয়ে এটা পোস্টারের মতো। এই দেশে দেখুন শুধুমাত্র ভোটার সিডিইউ, মানে সিডিইউ একটা পার্টির নাম, তাকে ভোট দেওয়ার জন্য এখানে বলা হচ্ছে। আর কিছুই নেই, কোনো কারো ছবি নাই, বিরক্তিকর কোনো পোস্টার নাই কোথাও। একটা দেয়ালেও কোনো পোস্টার দেখতে পাবেন না। এদেশের মানুষ বিবেকবান, এরা নিজেদের শহরকে নিজেদের কিভাবে পরিষ্কার রাখতে হয় এটা প্রত্যেককেই ছোটবেলা থেকেই তারা প্রশিক্ষণ দেয়। কেউ খুব একটা পোস্টার লাগাতে চায় না। আর কিছু পোস্টার অবশ্য পাওয়া যায়, যেমন এই পিলারটার মধ্যে আমি দেখতে পেলাম যে কিছু পোস্টার বাংলাদেশি স্টাইল এখানে লাগানো আছে, বাট বিল্ডিংগুলোর দেয়ালে কোথাও কোনো পোস্টার নেই। এটা একটা পাবলিক টয়লেট, পয়সা দিয়ে এখানে টয়লেট করতে হয়। এই যে কিছু পলিটিক্যাল পোস্টার, বাট পোস্টার লাগানোর জন্য যে স্থান বানানো হয়েছে সেখানেই শুধুমাত্র পোস্টার লাগানো হয়েছে, এর বাইরে কোথাও কোনো পোস্টার নেই। কোনো গাছে কোনো পোস্টার নাই, কোনো প্ল্যাকার্ড নেই, কোনো কিছুই নেই। দর্শক, হাঁটতে হাঁটতে আপনাদেরকে পর্তুগালের ইমিগ্রেশন সম্পর্কে একটা ইনফরমেশন দেই। সেটা হচ্ছে আজ 4 জুন 2024, গতকালকে এখানকার সংসদে একটি বিল পাস হয়েছে। সেটা হচ্ছে এতদিন এখানে পর্তুগালে যত সহজে ইমিগ্রেশন ল অনুযায়ী এখানে রেসিডেন্ট পাওয়ার এটার ওয়ে ছিল, সে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে দুটো আর্টিকেল ছিল, 88 এবং 89। 88-এ সবাই জব দেখিয়ে তারপরে এখানে অ্যাপ্লাই করতো, অর্থাৎ অন্যান্য দেশে যেটা করে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এখানে নাগরিকত্ব বা রেসিডেন্টের জন্য। আর 89 ছিল সেম, জাস্ট এটা হচ্ছে বিজনেস, অর্থাৎ বিজনেস দেখিয়েও অনেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দেখাতো। তো দুটোই বন্ধ করে দেওয়া হয়েছে। ঢালাওভাবে এখানে ইমিগ্রেন্ট প্রত্যাশীদের রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য এটা করা হয়েছে, বাট অন্যান্য অপশনগুলো খোলা থাকবে। বিভিন্ন আরও অপশন রয়েছে, ওগুলো আছে, কিন্তু এই দুটো যেটা কমন ছিল এবং ইজি ছিল সবচেয়ে, সেটাই বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা লক্ষ লক্ষ ইমিগ্রেন্ট প্রত্যাশীদের জন্য
খুবই ব্যাড একটা ইম্প্যাক্ট। তারা অনেক আশা নিয়ে অনেকে এখানে আসছিল বা আসার প্ল্যান আছে যাদের, তাদের জন্য সেটি আর হয়তো বা কার্যকর হবে না। আমাদের পাকিস্তানি ভাই পর্তুগিজ নাম ত্রিনতাউন নাম দিয়েছে প্রফেসর মজা করে। এই যে আমরা সবাই অলরেডি অনেকেই চলে আসছে লাইব্রেরির সামনে, ওই যে সবাই দাঁড়িয়ে আছে, আর আমরা আসলাম। प्रोफेसर उधर भी गया, उधर घूमने इधर। मैं बेसिकली इधर एक दफा आया हुआ था। अच्छा, আমরা চলে আসছি লাইব্রেরির কাছে। আমরা এখন কিছুক্ষণের মধ্যে লাইব্রেরিতে ইন করব। এই যে হচ্ছে লাইব্রেরি, এই যে বিবিলিওটেকা মিউনিসিপাল আগুয়ার বা কাসাই। আমরা এখানে এখন ট্যুরে যাব। আমাদের ক্লাসের সবাই অলমোস্ট চলে আসছে, আমরা যাচ্ছি এর ভিতরে, দেখা যাক কি আছে এর মধ্যে। ভিউয়ার্স, আমরা লাইব্রেরি ভ্রমণ শেষ করলাম। ভিতরে যে লাইব্রেরি, তো লাইব্রেরি আমাদেরকে যেটা দেখালো, এখানে খুবই সুন্দরভাবে সব কিছু গুছানো, কোথা থেকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং আপনি এখানে সিস্টেম আছে, এটা একটা মিউনিসিপ্যালের আন্ডারে, ওই যে লেখাই আছে বিবিলিওটেকা মিউনিসিপ্যাল। তো এই মিউনিসিপ্যালের আন্ডারের যে কটি লাইব্রেরি রয়েছে, সবগুলো লাইব্রেরিতেই ওই এক রেজিস্ট্রেশন দিয়েই কাজ হবে। অর্থাৎ আপনি যদি এই লাইব্রেরি থেকে কোনো বুক কালেকশন করেন, সেটা তো এখানে এন্ট্রি থাকবে যে কোনখান থেকে আপনি নিলেন। আপনি পরবর্তী আরেকটি লাইব্রেরি থেকে সেই, অথবা অন্য আরেকটি লাইব্রেরি থেকে সেই বুকটা জমা দিতে পারবেন। জমা দিয়ে সেখানে এন্ট্রি করে নিলে আবার সেটা আপনার নামে এন্ট্রি হয়ে যাবে যে আপনি সেটা রিটার্ন করবেন। ডেলি আপনি 3টার মতো বই নিতে পারবেন এবং আবার জমা দিতে পারবেন। তো আর এখানে কিছু নিয়ম রয়েছে, যেমন রেসিডেন্ট কার্ড লাগবে, তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস লাগবে, তারপরে হচ্ছে আপনার নিফ নাম্বার, এগুলো লাগবে এখানে রেজিস্টার করতে হলে। আর সবচেয়ে যে ব্যাপারটি ভালো লেগেছে, এখানে সব কিছুই এখানে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে করা, তারপর এখানে অন্যান্য ল্যাঙ্গুয়েজেরও বই রয়েছে। এবং তাদের যে সেন্ট্রাল যে লাইব্রেরি, এটা হচ্ছে সিন্ত্রা মিউনিসিপ্যাল আন্ডারে। তো সিন্ত্রাতে যে লাইব্রেরি রয়েছে সেখানে সব ধরনের ল্যাঙ্গুয়েজের বই আছে, অর্থাৎ আলাদা একটা ডিপার্টমেন্ট আছে সেটা। আর বাচ্চাদের জন্য নিচে দেখলাম তাদের আলাদা একটি রুম করা আছে, অর্থাৎ একদম 2 বছর থেকে শুরু করে বাচ্চাদেরকে এখানে লাইব্রেরিতে দেওয়া যায়। বাচ্চারা এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে, অর্থাৎ তাদের জন্য বয়স হিসাব করে আলাদা আলাদা করে সেকশন করা আছে, যে কোন বয়সের বাচ্চাদের কী ধরনের বই, কী ধরনের খেলনা এখানে দিতে হবে, সব কিছু এখানে রাখা আছে। কম্পিউটার আছে, যেসব বাচ্চাগুলো কম্পিউটার অপারেট করতে পারেন, 6 বছরের উপরে হলে তারা কম্পিউটার অপারেট করতে পারবে, তাদের জন্য কম্পিউটার রাখা আছে। অনেক ধরনের সুবিধা এখানে আছে। আসলে এগুলো ভিতরে টোটালি ডিটেলস আরও অনেক কিছুই বলেছে পর্তুগিজ ভাষায়, তো সব কিছু তো এখনও ওভাবে বোধগম্য হয়নি আমার। যতটুকু বুঝলাম তাতে দেখলাম যে এখানে আসলে একজন নাগরিকদের যেসব সুবিধা দেওয়ার একটা লাইব্রেরিতে সব ধরনের সুবিধা রয়েছে। এবং লাইব্রেরিতে ট্র্যাকিং সিস্টেম, যে উন্নত মানের ট্র্যাকিং সিস্টেম, অর্থাৎ কোনো বই হারানোর কোনো সম্ভাবনা নেই। আর যদি কোনো বই হারানো যায় সেক্ষেত্রে তো ড্যামারেজ তাকে দিতেই হবে, কারণ এখানে আপনার নিফ নাম্বার দিতে হবে, যেটা হচ্ছে আপনার ব্যাংকের সাথে রিলেটেড থাকে। অর্থাৎ কোনো কিছু জরিমানা হলে তারা আপনার নিফের আন্ডারে সেই জরিমানাটা আপনাকে ইম্পোজ করে দিবে এবং ব্যাংক থেকে অটোমেটিক্যালি টাকা কেটে ফেলবে।
এ ধরনের সিস্টেম আছে। তো সুতরাং সব কিছুই খুবই সিস্টেম্যাটিক ওয়েতে খুব সুন্দরভাবে পরিচালনা করা হয়, যার কারণে এখানে সবাই খুব ডিসিপ্লিন ওয়েতে চলে। বিশেষ করে এই সমস্ত উন্নত বিশ্বে যেমন ইউরোপ বলেন আর আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বা কানাডা, সব জায়গাতেই অলমোস্ট একই ধরনের সিস্টেম ফলো হয়। এখানে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই ডিসিপ্লিন শেখানো হয়, যার কারণে তারা তাদের ব্রেনে সেই ডিসিপ্লিন ছোটোবেলা থেকেই গেঁথে যায়। বড় হলে যে ডিসিপ্লিন ভঙ্গ করা বা এখানকার যারা আমরা দেখেছি যারা অ্যাডাল্ট, যারা রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছেন বা হাঁটছেন, তারা কিন্তু সবসময় রুলস ফলো করেই সব কিছু করে। এবং কোনো রুলস, অর্থাৎ আপনি একটা বাসে উঠতে যাবেন, সেখানে দেখা গেল সবাই লাইন ধরে দাঁড়িয়েছে, কিন্তু আপনি যদি রুল ব্রেক করে আগে উঠতে চান তাহলে আপনাকে তো কিছু শুনতেই হবে। প্লাস এটা সাধারণত ওরা কেউ এই ধরনের কাজ করে না, ওরা এই ধরনের রুলস ব্রেক করাকে এক ধরনের বেয়াদবি মনে করে এবং কেউ এটা করতেও চায় না। তারা তাদের নিজেদের আত্মসম্মানকে সবসময় প্রাধান্য দেয়, যার কারণেই তারা উন্নত এবং তাদের মন মানসিকতা উন্নত। তো এগুলো আসলে আমাদের অনেক কিছু শেখার আছে ইউরোপ আমেরিকানদের কাছ থেকে। আমরা চেষ্টা করলে হয়তো বা যদি নিজেদের মন মানসিকতাকে, চিন্তা ধারণাকে যদি চেঞ্জ করতে পারি, তাহলে হয়তো বা আমরাও একদিন তাদের মতো উন্নত হতে পারবো। শুধু রাস্তাঘাট, ফ্লাইওভার আর ব্রিজ দিয়ে দেশকে উন্নয়ন করা যায় না, নিজের মন মানসিকতা সব কিছুকেই উন্নত করতে হয়। যাই হোক, এত কিছু বেশি বলা এগুলো ঠিক না, কারণ এখানে আসছি লাইব্রেরি নিয়ে বলতে, লাইব্রেরির মধ্যেই থাকি, এর বেশি বাইরে যাওয়ার দরকার নাই। এনিওয়ে, আজকে আমাদের লাইব্রেরি ভিজিট হলো। মোটামুটি আমাদেরকে ইনস্ট্রাক্টর যে ছিল লাইব্রেরি, তিনি আমাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখালেন। খুবই ভালো একটা সুন্দর একটা ভিজিট হলো লাইব্রেরিতে। ইনসাইডটা আমি দেখাতে পারলাম না, যেহেতু তাদের কিছু রেস্ট্রিকশন আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি এখানে ভিডিও করতে পারবো কিনা, সে বললো না, এখানে আসলে করা যাবে না, দুঃখিত। তো যাই হোক, যেহেতু রুলস ইজ রুলস, তো আমি এর ভিতরে ভিডিও করতে পারলাম না। কিন্তু আরও একটা জিনিস বলি, আমি কয়েকটা বই নেড়ে চেড়ে দেখলাম যে আসলে মানুষ কেন বই পড়ে, আমরা কেন বই পড়তে চাই না। তো এখানকার প্রত্যেকটা বইতে ছবি, প্রচুর ছবি দেওয়া থাকে এবং এদের প্রচ্ছদ, এদের যে পেজ, তারপরে এদের যেখানে এটা কি বলে, বইকে যেভাবে সাজিয়ে লেখা, অর্থাৎ ইন্টারেস্টিংভাবে এখানে অনেক ছবির মাধ্যমে তা বর্ণনা করা হয়, যার কারণে এটা পড়তে ইন্টারেস্ট লাগে। আমি হয়তো কিছু কিছু একটু পর্তুগিজ, যেগুলো পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে লেখা ছিল সেগুলো আমি পড়লাম, টুকটাক যেটুকু বুঝি পড়েছি, কিন্তু ছবি দেখে আমি বাকিটা বুঝে নিয়েছি যেখানে কি বলতে চাচ্ছে। আর পড়লে আর পড়তে ইচ্ছা করে, বইগুলোর ধরতে খুবই ভালো লাগে। প্রত্যেকটা বই খুবই সুন্দর করে বাঁধানো এবং খুবই সুন্দর করে সাজানো গোছানো। তো যার কারণে মানুষ এখানে লাইব্রেরিতে এসে পড়ে। আর স্কুল এবং কলেজ লাইফে তাদের জন্য তো লাইব্রেরি ওপেন থাকে, তাদের স্কুল কার্ড ব্যবহার করে, যার কারণে এখানে বাচ্চারাও পড়ালেখায় খুব উদ্বুদ্ধ থাকে। সবসময় তারা বই পড়ার মধ্যেই থাকে। যখন ফেসবুক বা ইউটিউব বা মোবাইল বা যেগুলো আপনার ইলেকট্রনিক্স মাধ্যম যখন দেখার সময় তখন তা করে, কিন্তু পড়ালেখার সময় ঠিকই বই নিয়েই তারা পড়ালেখা করে। তো যাই হোক, এ হচ্ছে আজকে আমার লাইব্রেরি ভবন। যতটুকু জানলাম, যতটুকু বুঝলাম আপনাদেরকে বললাম। আশা করি ভিডিওটা ভালো লাগতে থাকতে পারে। তো ঠিক আছে, ধন্যবাদ জানিয়ে সবাইকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।